হ্যালো অ্যান্ড আরও একবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। যারা নিট এক্সাম দিয়েছো তারা তো জানোই, এবং বাকি সকলেরাও অবশ্যই কম বেশি এই ব্যাপারটা নিয়ে জেনেছো। সর্বভারতীয় নিট পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যে এক্সামটা 2024 হয়েছিল 5th মেতে, আর যার রেজাল্ট আউট হয়েছে 4th জুন। যে পরীক্ষাটা নিয়ে বেশ কিছু অসঙ্গতি দেখা গিয়েছে, যার জন্য অনেক রকম প্রশ্ন উঠেছে আমাদের মনে। যেমন কি, এবারের পরীক্ষাটা কি বাতিল হলো, কিংবা আবার হবে, সবাইকে দিতে হবে পরীক্ষাটা, কিংবা কাদেরকে দিতে হবে, এর পেছনে আসলে দুর্নীতিটা কি ছিল, কাউন্সেলিং কি বন্ধ রয়েছে নাকি খোলা, সমস্ত রকম আপডেট পাবে তোমরা এই ভিডিওটায়। সবাইকে পুরো ভিডিওটা দেখতে রিকোয়েস্ট করছি মনোযোগ দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো, আর তোমার বন্ধুদের সাথে অনেক শেয়ার করো, কারণ ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় নিট পরীক্ষা নিয়ে যে অসঙ্গতি দেখা গিয়েছিল বা যে কারচুপি, মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই বিষয়ে বিরাট বড় একটা পদক্ষেপ জানানো হয়েছে। আপাতত মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এইটুকুনি জানানো গিয়েছে, কিন্তু পরীক্ষাটাকে কিন্তু সম্পূর্ণ বাতিল করা হয়নি। প্রশ্ন ফাঁস যে হয়েছে কিংবা কীরকম দুর্নীতি হয়েছে সেটা তো খতিয়ে দেখা হচ্ছেই। বাকি বিষয়ে পরবর্তী শুনানি 8ই জুলাই দেওয়া হবে। তো আমাদের সবার ফোকাস এখন 8ই জুলাইয়ের দিকে, সেদিনকে জানা যাবে যে কি হয়েছে না হয়েছে, অর্থাৎ মেনলি প্রশ্নটা ফাঁস হয়েছে কিনা সেটা সেদিনকেই জানা যাবে। হলে কোথা থেকে হয়েছে, কারা করেছে, তাদের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হবে, তাদের কি শাস্তি হবে, যা রকম সমস্ত রকম ব্যাপার 8ই জুলাই আমরা জানতে পারবো। দেখো, যারা সারা বছর ধরে পড়েছে, এই নিট পরীক্ষাটা তো খুবই একটা টাফ এক্সাম, আর অনেকেই পরীক্ষাটাকে নিয়ে স্বপ্ন দেখে, কারণ এই পরীক্ষাটায় তারা এলিজিবল হলে পাশ করতে পারলে তারপর তারা MBBS পড়তে পারবে। MBBS তো অনেক স্টুডেন্টের স্বপ্ন। তো যারা খেটেছে, অনেক বছর ধরে পড়ছে, একটা বছর পুরো খেটে গেছে, তাদের জন্য তো এটা একটা, তাদের কাছে তাদের সত্যিই খারাপ লাগবে যে যারা পড়েনি তারা গ্রেস নাম্বার পেয়ে অনেক বেশি তাদের থেকে নাম্বার পেয়ে যাচ্ছে, আর তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই জন্য পড়াশুনো না করে যারা বেশি নাম্বার পেয়েছে তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। আর আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়, তার উপর আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। 8ই জুলাই নিশ্চয়ই আমরা সেরকমই একটা কোনো আবার সুখবর পাবো, কিছু জানতে পারবো, সেদিকে আমরা অবশ্যই চোখ রাখবো, সেটারও তোমাদের কাছে আপডেট দিতে থাকবো। তোমরা চ্যানেলটাকে ফলো করো, তোমরা সব ব্যাপারে জানতে পারবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করে যেতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ।